এই জীবিত পার্সেল দেওয়ার জন্য কল আসে সকাল সকাল এবং এই বস্তা থেকে বের হয়ে আসে পা বাঁধা এক বিশাল ঈগল। পা বাঁধার কারণটা আমি বুঝতে পেরেছি, কারণ ভালো পরিমাণেরই ক্ষতি করে দিতে পারে এই বিশাল পা আর নখগুলা। এইটা হচ্ছে একটা গ্রে হেডেড ফিশ ঈগল, বিদেশি নয়, আমাদের বাংলাদেশে এই ঈগল গুলা ভরা। ঈগলটা অনেকক্ষণ ধরেই বন্দি ছিল, তাই দেরি না করে পা গুলা খুলে ছেড়ে দিই চিল এরিয়াতে। চিল্লা তো ভাবতেছে তাদের বাপ এসে পড়েছে। রেস্কিউতে আসার কারণটা এখন বোঝা যাচ্ছে, পাখিটার পাখায় ড্যামেজ আছে ভালোই। বললে জানি না বিশ্বাস করবেন কিনা, বাট এইটা কিন্তু একটা বাচ্চা। হ্যাঁ সত্যি, পুরো অ্যাডাল্ট পাখির রং হয় অনেক ভিন্ন, সুন্দর নীল রঙের হয় গ্রে হেডেড ফিশ ঈগল। খোলামেলা এবং জাতি ভাইদের সাথে জায়গা পেয়ে ঈগলটা একটু নড়াচড়া করা শুরু করে। ভাবলাম কিছুক্ষণ তাকে একটু একা ছেড়ে দিই, কারণ একটু পর তো আসতেই হবে। চিল এরিয়াটা পরিষ্কার করার দিন যে আজকে, সময় কাটাই জ্যাকের সাথে, এটাও আমার একটা কাজ। জোস্তা আমার কাজটা। জ্যাকে খাবার এবং তার ফেভারিট খাবার দাবার মানে ব্যানানা আর ম্যাঙ্গো দিয়ে আমি চলে যাই চিল এরিয়াতে পরিষ্কার করার জন্য। এবং আমি এই প্রথমবারের মতো শুনতে পারি গ্রে হেডেড ফিশ ঈগলের ডাক। আপনারাও শুনেন। নতুন পানি এবং চিল এরিয়া পুরা টিপটপ পরিষ্কার করে আমি বের হই ঈগলটাকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে জমা দেওয়ার জন্য, কারণ আমার এখানে কিন্তু এটা রাখার পর্যাপ্ত জায়গা নাই। এবং চিল এরিয়াতে এইভাবেই চিলের প্রেসারটা অনেক, আবার প্যাচার সিজনও কিন্তু শুরু হচ্ছে। বন বিভাগের কাছে জমা দিয়ে আমি চলে আসি বাড়িতে এবং সময় হয়ে গেছে চিল পাখিদের খাওয়ানোর। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।